আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বেসিক নিয়ে আলোচনা করব। যে যেগুলো না জানলেই নয়, যেগুলা এই বেসিক গুলা জানলে আমরা বিভিন্ন জবের এক্সামে যে এমসিকিউ গুলো আসে সেগুলো ইজিলি সলভ করতে পারবো। তার প্রথমে সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যে এই বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে অপর দুইটা বাহু হচ্ছে ভূমি হচ্ছে এ এবং উচ্চতা হচ্ছে কি বি। তাহলে ফর্মুলা হবে হাফ ইন্টু এ ইন্টু বি। ওকে। এখন যদি বাই চান্স কখনো যদি অতিভুজ বের করতে হবে, তাহলে অতিভুজ ইকুয়ালটা আমরা বের করব যে লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার তার রুট। অর্থাৎ এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তো পিথাগোরাসের উপপাদ্য ইকুয়াল টু কি? অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে রুট যদি আমরা করে দেই তাহলে আমরা উদ্দিষ্ট অতিভুজের মানটা পেয়ে যাবো। তাহলে রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা যদি কখনো দেখি যে ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তা ত্রিভুজের বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা ইজিলি ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিভাবে আমরা বের করব একটু খেয়াল করি। এই যে এ এবং বি দুইটা বাহু দেওয়া আছে, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কত? সি। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হবে কত? হাফ ইন্টু ওই ত্রিভুজের বাহু দুইটার গুণফল এ বি ইন্টু ওই যে কোণ দেওয়া থাকে ওই কোণের সাইন, অর্থাৎ হাফ এ বি সাইন সি। ওকে। ঠিক সেম ভাবে যদি আমরা দেখি যে এ এবং সি এই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? বি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে ফর্মুলাটা? যে হাফ ইন্টু এসি ইন্টু সাইন বি। ওকে। আচ্ছা, এরপরে যদি আমাদের এখানে এই যে এখানে আমাদের সি বাহু এবং বি বাহু এই দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, সি এবং বি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এ। তাহলে হাফ, তার ফর্মুলা কি হবে? হাফ বিসি সাইন এ। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আসি ত্রিভুজে তিন বাহু যদি দেওয়া থাকে। এখন তিন বাহু বলতে এখানে বিষমবাহু ত্রিভুজ বোঝাইছে। বিষমবাহু বলতে প্রত্যেকটা বাহু আলাদা হবে। যদি ডিফারেন্ট হয় প্রত্যেকটা বাহু, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমেই ওই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 2s। 2s ইকুয়াল টু কত? ওই ত্রিভুজের বাহু তিনটার যোগফল এ প্লাস বি প্লাস সি। এখন তাহলে অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি বাই 2। ওকে। তাহলে এখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে রুট ওভার অর্ধ পরিসীমের সাথে বাকি যে বাহুগুলো আছে সেই বাহুগুলা বিয়োগ করে প্রত্যেকটা গুণ করতে হবে। তাহলে আমরা উদ্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাবো। অর্থাৎ ক্ষেত্রফলটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আচ্ছা, এরপরে আমরা পরের ত্রিভুজের ক্ষেত্রফলে আসি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি বলা হয়েছে একটু দেখি। আর সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান হবে, অর্থাৎ এখানে এ বি এসি এবং বিসি প্রত্যেকটা বাহুই সমান। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করছি একটু খেয়াল করি। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা একটা জিনিস এখানে খেয়াল করি যে এ শীর্ষ থেকে বিসি এর উপর একটা লম্ব টানা হয়েছে, যে এটা এডি। এই এডি এর মানটাই আমাকে বের করতে হবে। ওকে। এখন কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি, যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বিসি, বিসি ভ্যালু দেওয়া আছে এই, কিন্তু উচ্চতাটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে এডিসি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আর এখানে যেহেতু ডি পয়েন্টটা হচ্ছে বিডি এবং সিডি কে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে বিডি এবং ডিসি এই দুইটা পরস্পর কি সমান, অর্থাৎ এর ভ্যালু হবে কত? এ বাই 2। তাহলে এডির মান যদি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করি, তাহলে রুট ওভার অতিভুজের উপর স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার মাইনাস ভূমির উপর স্কোয়ার ডিসি স্কোয়ার। তাহলে আমরা উদ্দিষ্ট যে লম্ব অর্থাৎ সমকোণী সমবাহু ত্রিভুজের যে মধ্যমা সেটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ উচ্চতা হচ্ছে √3/a। যদি কখনো কোনো এমসিকিউতে আসে যে সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা বের করো, তাহলে ফর্মুলা হবে √3a/2। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে √3a/2। তাহলে ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কোয়ার। ওকে, আশা করি আমরা বেসিকটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি ফর্মুলা হচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজে দুইটা বাহু সমান হবে এবং অপর একটা বাহু অসমান তাকে আমরা বলবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা মনে রাখবো ইজিলি যে বি বাই ফোর, অর্থাৎ যে বাহুটা অসমান সেই বাহু ডিভাইড বাই 4, আর √4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটার মাধ্যমে আমরা ইজিলি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি।
আচ্ছা, যদি কখনো বলা থাকে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি যে এ বি সি, তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের ভূমি, সমকোণী ত্রিভুজ এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, ভূমি এবং উচ্চতা এই দুইটা পরস্পর কি হবে, সমান হবে, তাকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আর যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলও কি হবে, সমকোণ বাদ দিয়ে বাকি দুইটা অ্যাঙ্গেলও সমান হবে। আর প্রত্যেকটা অ্যাঙ্গেল অর্ধেক অর্ধেক হবে। অর্থাৎ এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হবে। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং উচ্চতা সমান হবে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান হবে 45 ডিগ্রি করে। ওকে, আশা করছি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বেসিক গুলো বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।